হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। বাড়িতে ব্যবহৃত সকল মশলা দিয়ে আমি আজকের এই কালিয়া রেসিপিটি করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে মাঝারি সাইজের রুই মাছের টুকরো নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি আজকের কালিয়াটি করব। আমি এখন মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাছগুলোকে ভাজি করব, এই কারণে মাছগুলো আমি খুব বেশি একটা ভাজি করব না, কিন্তু আমি আগে থেকেই হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছে, যাতে সুন্দরভাবে ভাজিটা হয়। এভাবে রুই মাছের কালিয়া রেসিপিটা রান্না করলে অসাধারণ একটি স্বাদ আসে। আমি একটি কড়াইতে তেল গরম করতে দিছিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, ভাজি করে নিব। এখন আমি মাছগুলো একেবারে খুব কড়া করে ভাজি করব না, অল্প কিছুক্ষণ ধরেই আমি মাছগুলো ভাজি করে নিব। মাছ ভাজি শেষে আমি সেই কড়াইতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর তেজপাতা। এখন আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য। সাথে হালকা একটু লবণ দিয়ে আমি বেরেস্তাগুলো এভাবে নেড়ে নেড়ে ভাজি করে নিব। খুবই অল্প আঁচে ভাজি করব, যাতে এগুলো পুড়ে না যায়। আমি মশলার জন্য এখানে নিয়েছি রসুন, আদা, দুইটা শুকনো মরিচ আর কিছু কাঁচামরিচ। এখন আমি এই মশলাতে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর আমি বেরেস্তার ভিতর মশলাটা দিয়ে দিলাম। আমি রসুনগুলো একেবারে বাটি নাই, এটা আমি হালকা ছেঁচে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নেইনি। এখন লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে জাল দিব। রসুনটা আধা ছেঁচা করলেই এই কালিয়া রেসিপিটি রান্নাটা অনেক ভালো হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি একটু বেশি সময় ধরে 5 থেকে 6 মিনিট ধরে এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা প্রায় আমার কষানো শেষ। আস্তে আস্তেই তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা। মাছটা যেহেতু আগে থেকেই ভাজি করা আছে, তাই আমি মশলাটা একটু বেশি সময় ধরে রান্না করে নিচ্ছি। এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিব পানি। এইটুকু দিয়েই আমি পুরো রান্নাটা করব। এখন আমি বেশ কিছু সময় ধরে এটিকে জাল দিব। আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পর আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে আমি এখন মাছগুলো উল্টে দিব, একটু আলতোভাবে উল্টে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। পেঁয়াজটা না বেটে শুধু বেরেস্তা হিসেবে দিলেই রান্নাটা খুবই ভালো হবে। আমি দারচিনি, লবঙ্গ আর জিরা আগে থেকেই বেটে রাখছিলাম। এখন শেষে আমি এগুলো দিয়ে দিব। আমি এগুলো ভেজে বেটে নিছিলাম। এখন আমি শেষ পর্যায়ে এসে মাছের দিয়ে দিচ্ছি এগুলা মশলাগুলো দিয়ে, আর 1 থেকে 2 মিনিট আমি শুধু জাল দিব হালকা আঁচে। তারপরই তৈরি হয়ে গেল। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।